আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর এই যে সকালে একটু আর কি আসছি। তা দেখেন আব্দুল্লাহকে রেখে আসছি যে দেখি কি পরিবেশ আর কি আবহাওয়াটা কেমন আছে, রোদ উঠেছে কিনা। দেখলাম যে না। তো দেখলাম যে আব্দুল্লাহ মোজা জুতা ছাড়াই চলে আসছে। এত ঠান্ডা পড়েছে ধারণার বাইরে। কারণ আমাদের এখানে হঠাৎ করে শীতটা চলে আসছে। এত ঠান্ডা আর হিটার তো চলছে না, আবার চলছে না। তো কি হয়েছে জানি না। আর কি সহ্য করে থাকতে হচ্ছে কিন্তু হচ্ছে না সহ্যটা, এরকম অবস্থা। তো যাই হোক কি করা, ঠান্ডার দেশ, ঠান্ডা হঠাৎ করেই চলে আসে আবার কখনো দেখা যায়। আর হঠাৎ করে চলে আসছে ঠিক আছে, একদম টোটালি রোদই নাই। এরকম অবস্থা, রোদ তো নেই। আর আগের বাসায় হলো আপনার হিটার ছিল কিচেনেও, বা কিচেনের সাইডে ছিল আর কি অহরহ আর কি হিটার ছিল। আর এই বাসাটায় হলো কিচেনে হিটার নেই। তো সোফার রুমে একটা আছে, তো ওইটা চলছে না, তা আবার দরজার পেছনে। তো কি আর করে, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রান্না করতে হবে। তারপর তো যে ডাল নিয়ে নিয়েছি, ডাল বসায় দিয়েছি, টমেটো, পেঁয়াজ, তারপরে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। আর ভাত তো পাশে আছে। আর এখানে পেঁয়াজ দিয়েছি, তন্ন মাছ রান্না করব সেজন্য। এই যে পেঁয়াজটা একটু পানি ছিল তাই তেল ছাড়া আগে একটু শুকিয়ে নিলাম, তারপরে এই যে তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, বা তারপর ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, হলুদ ফাঁকি, আর হলো দিব আদা রসুন বাটা। তারপরে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব এখন আমি। মশলাটা কষানো হয়ে গেলে প্রায় হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম তন্ন মাছটা। এই যে বরফ ডিপে রেখেছি তো তা একদম বরফ হয়ে গেছে, ছুটাতে পারছিলাম না। তারপরে এটাকে পুঁতা দিয়ে ছেঁচে তারপরে ভাগ করে এই যে নিয়েছি। তারপরে এই যে দেখেন এখন আমি ভাজা ভাজা করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে হচ্ছিল না, ছোট হয়ে গেছে, তেল বারবার বাইরে পড়ে যাচ্ছিলো, আড়াচাড়া করতে পারছিলাম না। তারপরে যেটার মধ্যে নিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম। হয়ে গেল আমার এই যে তন্ন মাছ রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, বাস্তবেও দেখতে সুন্দর হয়েছিল, খেতেও মজা লেগেছে। তারপর তো এই যে এখন বাটিতে আমি বেরিয়ে নিয়েছি, কারণ ওটার মধ্যে আমি আরও কিছু রান্না করব সেজন্য। এই যে একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে তেল দিয়ে ভেজে তারপরে হলুদ দিয়ে দিয়েছি। এখন কষাচ্ছি, এখন আমি রান্না করব। এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিব এখন। একদম ভুনা, ভুনা করে নেব। তারপর দিয়ে দেব এটার মধ্যে মাছ, সমুদ্রের মাছ এটা। নামটা আমি জানি না। এই যে ৩ পিস ছিল তো ভাবলাম এটাকে একদম করে ফেলি। ভেঙে ওই যে কি যেন করে না, ঝুরি, ঝুরি করে একদম ভাজা, ভাজা করে নেব। মুড়িঘণ্টার মতন আর কি। তো কোনো ডাল কিছু অ্যাড করব না এটার মধ্যে। আব্দুল্লাহকে ট্রাই করব। তো যাই হোক কাটা ছিল সামান্য, না বাছলেও হবে, খাওয়ার সময় দেখে খাওয়ালেই হবে। তো এটাকেও আমি এখন একটু ভাজা ভাজা করে নেব। এই দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নিজের থেকেই ছুটে আসছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। দেখেন সুন্দর একদম আর কি, কি বলবো, মরিচও দিয়েছি, হালকা ঝাল আর কি। আব্দুল্লাহকে খাওয়ানোর চেষ্টা করছি, আমাদের খাবারই খাওয়ানোর চেষ্টা করছি অনেকদিন যাবতই। তো ঝাল খেতেই পারে না আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা এরাও খেতে চায় না, তাই বেশি জাল দেওয়া হয় না। মোটামুটি আমি খেতে পারি, কিন্তু আর কি আমরা সবাই খেতে পারি, কিন্তু আর কি সমস্যা হয় দেখে খাই না। তারপরে যে দেখেন রান্না করে নিলাম এখানে তন্ন মাছ, তারপরে সামুদ্রিক মাছ, আর হচ্ছে কলমি শাক। ওইটা অফ ক্যামেরায় রান্না করেছি কলমি শাকটা। এই তো দেখেন সুন্দর, এখন ধোয়া উঠছে এখনও। আর ডাল রান্না করেছি বললামই তো তখন। আর আগের গোস্ত ছিল, এই যে গোস্তগুলা খাওয়া হচ্ছিল না, কি করব বুঝতেছি না এখন। তারপরে এই যে এখানে ভাত রান্না করেছি, সাদা ভাত। আর এখন তো দুপুর হয়ে গেছে, যে ঝাঁটারা করে ফেলেছি, সব কিছু মুছে টুছেও একদম আর কি রেডি আমি। দেখেন একদম সব, আর লাইট অফ করে এখন চলে যাব আমি। এই যে আব্দুল্লাহ চলে আসছে দেখেন, ঘুরে ঘুরে এখানে চলে আসবে, ঘুরে ঘুরেই চলে আসে। আর এই যে এখানে আজকে আমি শীত যেহেতু পড়ে গেছে, আর বাংলাদেশ থেকে শীতের পোশাক নিয়ে আসছিলাম, তো ধুয়ে নিয়ে আসতে পারিনি। যে প্যান্টগুলা এখন আমি ধুয়ে দিব,
ধুয়ে তারপর ব্যবহার করব, কারণ মার্কেট থেকে কেনা তো সেজন্য। এখন আমি এগুলো ধুয়ে দিলাম, আধা ঘন্টার জন্য দিয়ে দিলাম, আর পাউডার দিয়ে দেব। তেমন কোনো আর কি ঘরে বেশি পাউডার দিয়ে ঘন্টা বাড়িয়ে দিয়ে ধুতে হবে তেমন না, সামান্য একটু ধুয়ে নেব। তারপর চলে আসলাম একটু কিচেনে। কিচেনে আসার পরে ভাবলাম যে মাংসগুলো একটু করে ফেলি, এত ঝোল খাওয়া হচ্ছিল না, ভাজা ভাজা করে ফেলি। এই যে দেখেন মাংসগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি। এখন একটু আর কি খেতে ভালোই লাগছিলো, পুরো ঘ্রাণ আসছিল, আর সবাই পছন্দ করবে হয়তো কম বেশি। তো এই যে ভাজা ভাজা করা হয়ে গেছে আমার, অনেক সুন্দর আর একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তারপর তো আমরা চলে গেলাম, আব্দুল্লাহ বাবার সাথে চলে গেছে। এখন দেখি কোথায়, রেস্টুরেন্টে নাকি গিয়ে নিয়ে আসতে হবে। এখন যাচ্ছি আমি, এখন আব্দুল্লাহকে নিয়ে আসবো। প্রতিদিনই সকাল বিকাল এই একটা সমস্যা। এই যে আমরা আগের যে বাসায় ছিলাম, এটা হচ্ছে সেই দরজাটা, দেখলে খারাপ লাগে। যাই হোক, যাই আব্দুল্লাহকে নিয়ে আসি। এটা পরিশ্রম। আব্দুল্লাহ এখন নিয়ে এই যে, হ্যাঁ গেট খুলে রেখেছে, মানি হচ্ছে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে তো আসাই যায় না, এত ঠান্ডা। আর আজকের ঠান্ডাটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কারণ হচ্ছে দেশে যে একটা শীত আর কি আসে না, যে গ্রামে, শহরে তো খুব দেরি করে বোঝা যায় যে গ্রামে একটা হালকা হালকা শীতের একটা আবহাওয়া থাকে, ফ্রেশ হাওয়া, হালকা হালকা ঠান্ডা, একটু একটু কুয়াশা, সকাল দিকে আর কি যেরকম লাগে ওই রকম অনেক ভালো লাগে আমার কাছে এইরকমটা। এই যে আব্দুল্লাহকে দেখছি না আশেপাশে কোথাও, মনে হয় রেস্টুরেন্টের ভিতরে চলে গিয়েছে। এই যে আজকের আবহাওয়াটা ঠান্ডা লাগতেছে, কিন্তু তারপরেও খুবই ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ মালিক চলে আসছে। এই যে দিন এত ছোট হয়ে আসছে, এখন অনেক ছোট হয়ে গেছে, সামনে আরও ছোট হবে। তারপরে তো বড়দিনের পর থেকে, ডিসেম্বরের পর থেকে একটু একটু বড় হতে থাকবে। কিন্তু বড় হলে কি হবে, এখানে শীতটা থেকেই যায়। দিন বড় হয় কিন্তু শীত থাকে। আর বাংলাদেশে তো মনে হয় গরমের দিনেই হয়, দিন বড় হয়। তো এই যে পাতাগুলি এখনও আছে, কতদিন পরে ঝরে একদম পড়ে যাবে, আরও বেশি যখন শীত পড়বে তখন। দেখি আব্দুল্লাহ আসছে না কেন। এই যে আমরা আজকে বেড়াতে আসছি, এখন আব্দুল্লাহ এখানে বিদায় নিয়ে দিবে। বলো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ বলে দাও। বলো বলো আমাদের জন্য দোয়া করবেন। বলো আজকে এই পর্যন্তই। এই যে আব্দুল্লাহ আব্দুল্লাহ দুষ্টুমি করে, দেখেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।